হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের একটা পোস্টার এবং একটা স্ক্র্যাচ ভিডিও নিয়ে কথা বলবো। তা প্রথমে যদি আমরা কথা বলি স্ক্র্যাচ ভিডিও নিয়ে, অর্থাৎ প্রজেক্ট কে মানে কালকি 2898 এডি সেই ছবির স্ক্র্যাচ এপিসোড 4 ড্রপ করা হয়েছে, যেরকম আমি আগে বলেছিলাম। তো যেখানে একটা ক্যারেক্টার বুজ্জি ব্রেন, সেই চরিত্রটাকে কীরকমভাবে মেকার্সরা ছবিতে রাখছে, সেই চরিত্রটার কনসেপ্ট কী, সেই চরিত্রটাকে দেখতে কীরকম লাগবে, সেই চরিত্রটা কতটা ফানিয়ার, সেগুলোকে তারা রিভিল করেছে। এবার আমরা যেরকম দেখেছি ধরো অবলিভিয়ানে, বা যেরকম দেখেছি ধরো মুনে বা ইন্টারস্টেলারে, যে এদের প্রত্যেকের একটা সিচুয়েশান এরকম ধরনের একটা রোবট রয়েছে যেটা তাকে ওই সিচুয়েশানে হেল্প করছে। যেমন মুনে হেল্প করে, ম্যানিপুলেটও করে, মানে ওর কিছু করার নেই, পুরোপুরি কন্ট্রোলড, ঠিক আছে, কাইন্ড অফ। সেটা কিন্তু ইন্টারস্টেলারও রয়েছে, অবলিভিয়ানও রয়েছে। তো এখানে বুজ্জির যে ক্যারেক্টারটা, সে সেরকমই, কিন্তু অনেক অনেক বেশি ফানি। সঙ্গে সঙ্গে এই চরিত্রটার মানে এটা শুধু ব্রেন, মানে বুজ্জির ক্যারেক্টারটা শুধু ব্রেন, এবার তার একটা বডি দরকার, ঠিক আছে। এবার যে কারণে এখানে ভাইরাভা অর্থাৎ কালকি, প্রভাস যে ক্যারেক্টারটা প্লে করছে, সে ওর জন্য সেই বডি বানাবে। এবার পুরো মেকার্সরা কীভাবে এই বুজ্জির জন্য বডি তৈরি করছে, বুজ্জির ওই গাড়িটা কীরকম হবে ডিজাইন করছে, সেটাকে পুরোপুরি রাখা হয়েছে। এবং তার যেরকম ধরনের ভয়েস ওভার, তার যেরকম ধরনের কমিক টাইমিং, যেরকম ধরনের তার পোকিং, সেগুলো খুব মজাদার, দেখতে ভালো লাগে এবং সেটা খুব স্টাইলিশ। মানে এটা দেখে কিন্তু খেলো বা সেটা খুব একটা ভালো হয়নি মনে হচ্ছে না, বরঞ্চ সেটা খুব স্মার্ট হয়েছে, শার্প হয়েছে। আর প্রভাসের যখন ইন্ট্রোডাকশানটা হয়, প্রভাস যখন বলে যে তার জন্য সে বডি ডিজাইন করেছে এবং সে বলছে যে তুমি স্লো মোশনে কেন হাঁটছো, এটাকে ফাস্ট তাড়াতাড়ি রিভিল করো, এবং সে তাকে চুপ করায়, এবং যখন সেই গাড়িটার থেকে কাপড়টা সরায়, ঠিক সেই পোর্শনে খুব খানিকটা রিভিল হয় এবং এন্ড হয়ে যায়। তো পুরোপুরি এই যে বুজ্জি বডি বা বুজ্জি কার, সেটাকে রিভিল করা হয়নি, তবে তার যে হিন্টটা সেটা অনেকটা ব্যাটম্যানের গাড়ির মতো। বাট এই যে একটা রোবোটিক ব্রেন, এই যে একটা রোবোটিক বডি, সে তাকে প্রত্যেকটা সিচুয়েশনে হেল্প করে, আমাদের এই ছবির মধ্যে কমেডির একটা মজা নিয়ে আসে, একটা রিলিফ নিয়ে আসে, এটা তারই ক্রিয়েশন। এই যে বিষয়পত্রগুলো, এগুলো কিন্তু এই ছবিটাকে খুব স্মার্ট বানায়, বা এই টাইম লাইনটা 2898 এডি এটাকে কোথাও একটা গিয়ে জাস্টিফাই করতে পারে। তো যে কারণে আমার এই পুরো বিষয়টাই, এই পুরোপুরি যেরকম তারা স্ক্র্যাচ ভিডিওটা ড্রপ করেছে, সেটা বেশ ভালো লেগেছে। এবং তুমি যদি মেকিং দেখো, এখানে টিম পুরোপুরি কীভাবে কাজ করছে, সেখানে ভিএফএক্সটা কতটা বেটার হলো, সেখানে ইনিশিয়াল ওই যে গাড়িটা ডিজাইন করা, সেটার যেরকম ধরনের প্রত্যেকটা পার্ট, তো এটার পিছনে একটা বিশাল খাটনি রয়েছে। তো দেখার ছবিটা হয় কেমন, বাট আমার কাছে এই স্ক্র্যাচ ভিডিওটা বেশ মজাদার, বেশ ভালো। এবং এই ছবির কনসেপ্ট, এই ছবির ভিজুয়ালস, সেটা খুব খুব স্ট্রং। এবার এখনও যেহেতু প্রভাসের আলাদা করে কোনো গ্লিমস বা টিজার আসেনি, তো এই যে বুজ্জি ব্রেনকে বা বুজ্জিকে ইন্ট্রোডিউস করা, এখানে পুরোপুরি মেকিংয়ের মাধ্যমে সেটা চলছিল। সাডেনলি সেখানে যখন রিলের একটা পোর্শন চলে আসছে, প্রভাসের সিকোয়েন্স চলে আসছে, আমার মনে হয় অডিয়েন্স সেটা দেখে মজা পাবে। এখানে প্রভাসের যে লুকটা, যেহেতু এটা সিনেমার পার্ট নয় বা এটা প্রমোশনের জন্য আলাদা করে শ্যুট করা হয়েছে, তুমি দেখবে আশাদ থামারও এরকম ধরনের কিছু সিকোয়েন্স T20 ওয়ার্ল্ড কাপের জন্য শ্যুট করা হয়েছে, সেগুলো আমরা প্রোমো হিসেবে বহু জায়গায় দেখতে পেয়েছি। তো সেটা যেহেতু পরে করা হয়েছে, কিছু জায়গায় দেখবে যে যেরকম মেকআপ, যেরকম এই উইকগুলো বসেছে, একটু ফেক মনে হয়। মানে যেটা আমরা টিজারে দেখছি বা পোস্টারে দেখছি, সেরকম মনে হয় না। এখানেও প্রভাসের যে ওই উইকটা, সেটা একটু ফেক মনে হয়। তো সেটা নিয়ে আমার খুব একটা অবজেকশন নেই, সেটা ছবির পোস্টারে দেখে তো মনে হচ্ছে না, ছবির আগে যখন টিজার দেখেছি সেখানে তো মনে হয়নি। যাই হোক, আমি এই বুজ্জির ইন্ট্রোডাকশানটায় মজা পেয়েছি, বুজ্জিকে আমার বেশ ভালো লেগেছে। এবং আমি যে ছবিগুলোর প্রথমে উদাহরণ দিলাম, মুন, ইন্টারস্টেলার, ওই ছবিগুলোতে কিন্তু ওরকম ধরনের ক্যারেক্টারগুলো খুব অডিয়েন্সের পছন্দ হয়। তো দেখার বুজ্জির ক্যারেক্টারটা কতটা পপুলার হয়। আমরা যদি পরবর্তী বিষয় আসি, সেটা হচ্ছে বুমারাংয়ের গতকাল একটা পোস্টার ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো সেই পোস্টারটা? এই পোস্টারটায় এই ছবিটা একটা ম্যাড রাইড হবে, এই ছবিটা একটা মজার ছবি হবে, সেটা কোথাও একটা গিয়ে পরিষ্কার করছে। এখানে জিতের ক্যারেক্টারটা যেরকমভাবে দুটো রুক্মিণীর ক্যারেক্টারকে হ্যান্ডেল করছে, সেটা এখানে পুরোপুরি দেখানো হয়েছে। এখানে ব্যাকড্রপটা, ওর যে পুরোপুরি সেট আপটা, সেটা হলেও এখানে একটা ক্যারিক্যাচারিস্ট ব্যাপার রয়েছে এই পোস্টারটার মধ্যে। যেরকম রুক্মিণীর এক্সপ্রেশন, যেরকম জিতের ওই মাথা ঘুরে গেছে, সেরকম একটা এক্সপ্রেশন, এবং এর মধ্যে একটা ফাঙ্কি ব্যাপার রয়েছে এই পোস্টারটার মধ্যে, খুব কালারফুল। তা পোস্টার একটা ডিসেন্ট পোস্টার এমন নয়, পোস্টারটা দেখে মনে হচ্ছে একটা ব্যাপক পোস্টার, ছিটকে যাওয়ার মতো পোস্টার। কিন্তু আমার প্রশ্ন, এরকম ধরনের একটা কমেডি জনরার পোস্টারে
খুব কি আলাদা কিছু বা খুব একদম ছিটকে দেওয়ার মতো, মাথা খারাপ করে দেওয়ার মতো হয় মাডগাঁও এক্সপ্রেস? ছবিটা খুব ভালো ছবি, ছবিটার পোস্টার মানে সেই পোস্টারে আলাদা করে কি প্রোভাইড করতে পারছিল? তো এটা একটা কমেডি ছবির পোস্টার এবং পোস্টারটা আমার মনে হয় যে ঠিক আছে, একটা ডিসেন্ট পোস্টার। তো দেখার এই ছবির প্রোমোগুলো আসলে এই ছবির বাসটা কতটা ওঠে, তার কারণ এই ছবিটার সাথে আসছে অযোগ্য, এবং অযোগ্য ট্রেলার এত ভালো হয়েছে। আর এরকম জনরার ছবি, তার মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত, বুম্বাদার 50তম ছবি, মানে ওই ছবিটার হাইপই একটা অন্য লেভেলে, তার মধ্যে ছবিটার এরকম ধরনের সব গান আর এত স্ট্রং একটা প্রোমো। তো অযোগ্যর হাইপ মানে খুব স্ট্রং। এবার বুমারাংয়েরও হাইপ ভালো করতে গেলে ছবির পরবর্তী গান, ছবির ট্রেলার, সেগুলো খুব প্রমিসিং হতে হবে। এবার যদি সেগুলো হতে পারে তাহলে একটা বক্স অফিসে করা টক্কর হবে, না হলে সেটা হওয়া সম্ভব নয়। দেখার এই ছবির পরবর্তী প্রোমোসগুলো কেমন হয়। তো এই পোস্টারটা আমার জন্য একটা ডিসেন্ট পোস্টার। তোমরা যারা এই পোস্টার এবং এই স্ক্র্যাচ ভিডিও দেখেছো, তোমাদের কি রিয়াকশান জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, হ্যাভ আ বাই, টেক কেয়ার।